হ্যালো, আসসালামু আলাইকুম। কি অবস্থা সবার? আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও অনেক ভালো আছি। রোজার আগেই সবার বাসায় কিছু না কিছু প্রিপারেশন নেওয়া থাকে, বাট আমাদের বাসায় এগুলো কিছুই করা হয়নি বিভিন্ন কারণে। তাই আজকে এই রোলগুলো বানানোর প্রিপারেশন নেওয়া হলো, যাতে এগুলো ফ্রিজে রেখে অনেকদিন খাওয়া যায়। রোজাতে ইফতারের সময় ভেজে খাওয়া যাবে বা কাউকে ইফতার দেওয়ার সময় ভেজে দেওয়া যাবে। আর তার জন্যই প্রথমে কিছু পরিমাণ মাংস সিদ্ধ করে নিয়েছিল, আর সাথে নিয়েছিল কিছু গাজর আর বাঁধাকপি কুচি। এগুলো দিয়ে রোলের পুর তৈরি করা হবে। তার জন্য চুলায় সব রকম মশলা দিয়ে এগুলো বসিয়ে দেওয়া হলো। তারপর ফার্স্টে মাংসটা দিয়ে কিছুক্ষণ নেড়ে তারপর গাজরটা দিয়ে দিল। গাজরগুলো একটু ভাজা ভাজা হয়ে এলে তারপর এখানে বাঁধাকপিগুলো সবগুলো দিয়ে দেওয়া হলো। এরপর সবকিছু দিয়ে ভালোভাবে নেড়ে রোলের পুরটা রেডি করে নেওয়া হচ্ছিল। আর রোলের পুরটা একদম রেডি হয়ে গেলে অন্যদিকে রোলের শিটগুলো তৈরি করে নেওয়া হবে। তার জন্য এই ডোটা রেডি করেছিল। এখানে ময়দা, কিছু ডিম এগুলো দিয়ে ডোটা তৈরি করা হয়েছিল। আর ডোটা রেডি হওয়ার পর ফ্রাই প্যানে দিয়ে পাতলা শিট তৈরি করে নিতে হবে। এই শিটটা খুব বেশি পাতলা বা খুব বেশি মোটা হয় না, কারণ এর ডোটাও একদমই পাতলা হয়। তাই শিটের একটা পাশ হয়ে গেলে উল্টে দিয়ে অন্য পাশটাও হালকা ছেঁকে নিতে হয়, তাহলে একসাথে অনেকগুলো রাখলে আর লেগে যাওয়ার চান্স থাকে না। তারপর শিটগুলো রেডি হয়ে গেলে এখানে রোলগুলোকে সুন্দর করে ভাঁজ দিয়ে বানিয়ে নিচ্ছিল। রোলগুলো সাইডটা লক করার জন্য এখানে কিছু পরিমাণ আটা এবং পানি দিয়ে একটা মিক্সচার তৈরি করে নিয়েছিল। সেটা দিয়ে রোলের সাইডটা এখানে লক করা হচ্ছিল। এখানে বেশ অনেকটাই রোল আমরা বানিয়েছিলাম, যেহেতু রোজায় ইফতারে খাওয়ার জন্য বানানো হয়েছিল। এরপর সবগুলো রোল বানানো শেষ হয়ে গেলে এগুলোকে 1 থেকে 1.5 ঘন্টার জন্য ফ্রিজে রাখা হবে। কিছুটা ঠান্ডা হয়ে গেলে এগুলোকে ফ্রিজ থেকে বের করে এয়ারটাইট বক্সে ভরে সংরক্ষণ করে রাখা যায়। রমজান ছাড়াও যে কোনো সময় এগুলো এইভাবে বানিয়ে ফ্রিজে রাখা যায়। তো আজকের ভিডিওটি কেমন লাগলো অবশ্যই সবাই কমেন্ট করে জানাতে ভুলবেন না। আল্লাহ হাফেজ।